তাহলে পটল সবই তো শুনলি, এখন কি করা যায় ক? ওরা আমাকে বাড়ি ছাড়া করবো মানে? ওরে উল্টা উষ্টায়া বাড়ি ছাড়া করবো। পটল কইতে যত সোজা, করতে অতটা সোজা না। তাছাড়া গনির পক্ষে তো বাড়িওয়ালা আছেই। এমন কিছু করতে হইব যাতে সাপও ভাঙ্গে লাডিও না মরে। আলুতি ভুল করছো, কথাটা হইব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, মনে থাকবো। ভাই তুমি কি এখানে আমার বউয়ের ভুল ধরার লেগে ডাকছো? আহা ছোট মিয়া, পোলাপাইনের মতো কথা কয় না তো। লতির ভুলটা ধরছে ঠিকটা শিখাইতে। এই ভুলটা লতি অন্য কারোর সামনে করলে মানুষ কি ভাববো মাইয়াটা মূর্খ। এই ভাবি, তুমি এরকম সুযোগ বুঝা ভুল ধরে অপমান করবা না কইলাম। এরকম কত শত ভুল তুমিও করো, আমি কি কিছু কই? তুমি কোন জায়গার কথা কোন জায়গায় নিতেছো? আমরা কিন্তু আজকে ঝগড়া করতে আসি নাই। এ বড় ভাই, তোমার কথা যে সত্যি তার প্রমাণ কি? আমরা কেমন বিশ্বাস করবো? দেখ বোকা ছেলে কি কয়। আরে তুই হইলে আমার ফুফাতো ভাই, হ্যাঁ? বিষয়টা হলো কমন ইন্টারেস্ট, মানে ওই গনি মিয়া হলো আমাকে কমন শত্রু, তোরও শত্রু আমারও শত্রু। তোর ভালো থাকা মানে আমারও ভালো থাকা, এইখানেই এই জিনিসটা একই সূত্রে গাথা। এখন ভাববা চিন্তা দেখ বিষয়টা কি করবি। ভাই ক তুমি ঠিকই কইছো, আমাকে দুজনের কমন শত্রুই গুণী। আমরা আছি তোমার লগে। খুবই ভালো হইলো তাইলে। যাও মিষ্টি মিষ্টি নিয়ে আসো। বারাবারি মারামারি বারাবারি মারামারি বারাবারি মারামারি বারাবারি মারামারি। ওর খোদা, দেখছো নি কারবারটা? বাড়ির গেট খোলা, গেছে কই? শুকুর, এই শুকুর, এই সারা। আসসালামু আলাইকুম খালা, আপনি কেমন আছেন? কখন আইছেন? কত নাইছেন? ও হাতে ব্যাগ নেই, বাইক তো নিয়ে আইছেন। দেন ব্যাগ দেন। এই সারা, এই ওই তুই গেট খুললা ঘুমাইতে আসো কা? চোর যদি আইসা চুরি করে লইয়া যাইতো তুই টের পাইতা? এই রাইতে ঘুমাও না? খালা আই ঘুমাই না তো, শখ মুজু উতই আছিলাম। খবরদার, ডিউটি রাইহা যদি তোরে ঘুমাইতে দেহি কান এক করে সিরালাম মুই। আর ঘুমাইতাম না খালা। এই সারা, তুই মোরে খালা খালা করো কা? মুই তোর কোন জন্মে খালা? আই তো আগের তো নিয়ে আন্নারে খালা খালা কই আইছি, তখন তো আন্নে কিছু কর না। এইসব খালামালা চলবে না বুঝছো? মোর বোনের বাসায় গেছিলাম, হের বাসার দারোয়ান হেরে ম্যাডাম ম্যাডাম কইয়া ডাকে। তুই মোরে আজকের থেকে ম্যাডাম ম্যাডাম কইয়া ডাকবা। ও দেন মঞ্জু ভাই, এতে কি সুন্দর দারোয়ানের ড্রেস ছড়ি আছে, কোমরে বাসি থাকে, ও মা গো ফুট ফুট করে আওয়াজ দেয়। এত তো বেতনও বেশি হয়, 15,000 টাকা। স্ট্যান্ডার্ড বাড়ির স্ট্যান্ডার্ড দারোয়ান। এত ম্যাডাম কইতো না কি আর মতো ফোননি দারোয়ান নি ম্যাডাম কইব। এই শুকুর, তোরে কি মই দারোয়ানে সহে দেহি? তুই তো মোর ঘরের বলা। এই তোর সারে কই? এত তো বাসার ভিত্তে দেন আইয়ানের লগে করে নিয়ে আগাই দিয়ে। এই তুই থাম, তোর যাওয়া লাগতো না। তুই এই মোর ব্যাগ লইয়া 1 ঘন্টা পরে উঠবি বুঝছো? আচ্ছা কি খুঁজছো সুলতানা? এই তুমি না কাল রাতে বললে তোমার আসতে আরো 3-4 দিন সময় লাগবে। ও মুই দেরি কইরে আসলে তোমার খুব সুবিধা না? সরো। কি আবল তাবল বলছো? কি খুঁজছো ঘরের মধ্যে? মুই 8 দিন বাদতে ছিলাম না, এর মধ্যে কেডা কেডা ঘরে ঢুকছে হেইয়া কও। কে আসবে? কেউ তো আসেনি। বেডা ঢং করো, হ্যাঁ? মুই গোপন সূত্রে খবর পাইছি, মুই যখন ছিলাম না এই বাইতে কম বয়সী মেয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি যা তা বলছো? এই জন্যই কি তুমি তড়িঘড়ি করে তোমার বোনের বাড়িতে না বেরিয়ে চলে আসলা? ও মুই আইসা আপনাকে বেপদে ফেলাই দিছি না? এই সরো দেখি সরো। ছি ছি ছি, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে শুক্কুরকে জিজ্ঞেস করো, ও তো তোমার খাস লোক, তোমার মায়ের দেশের লোক। শুক্কুর রেজি গাইতে হইবে কা? মুই নিজেই খুঁজলাম ঘটনা আসলে কি। সরো, মোরে খুঁজতে দাও। তোমাকে এইসব আজে বাজে কথা কে বলেছে? দেখো আমাদের দুটো মেয়ে আছে, ওদের সংসার আছে, আমাদের বয়স হয়েছে, এই বয়সে তুমি আমাকে সন্দেহ করছো? ছি 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 সুলতানা, তুমি তো এইরকম ছিলে না। কেন করি? এইয়া 2 দিন পরে পেরমান সহ দেহা মুহানে দেখি। তুমি সাবধানে থাকো, অন্য রুমগুলা দেখা লই চেক করবে।
আসসালামু আলাইকুম ছানাউল্লাহ ছানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন? জি ভালো আছি, আসি। কারণ অফিসে যাইতেছেন? জি ভাই, দেরি হয়ে যেতেছে। আরে খারাপ, একটু কথা আছে। এই যে আপনি এই এলাকায় থাকতেছেন, কোনো সমস্যা হইতেছে না তো? যদি কোনো সমস্যা হয় আপনি খালি আমার জানাইবেন। এই এলাকায় থানার অফিসার আবার আমার খুব কাছের বন্ধু, সেকেন্ড অফিসার। এই তো সকালেও কথা হয়েছে আজকে। ভাই আমার কোনো সমস্যা হইতেছে না, আর সমস্যা হইলে আমি আপনারা জানাবো। এখন আসি। হ্যাঁ, আপনি নাকি আমার বিরুদ্ধে অ্যালায়েন্স করতেছেন, মানে দল পাকাইতেছেন? আমি আপনার বিরুদ্ধে দল পাকাইতেছি? এগুলো কি ধরনের কথাবার্তা? আপনি কি আমার শত্রু হন? কথাটা আমার যে বলছে সে কিন্তু আপনার খুব কাছের লোক, আবার সে কিন্তু আমারও খুব কাছের লোক। কথাটা কি বুঝে আসছে? তাছাড়া আপনি কিন্তু আমার বিশেষ পছন্দের মানুষ। জানেন ভাই, এগুলো পুরোপুরি মিথ্যা কথা এবং বানোয়াট কথাবার্তা। হ্যাঁ, আর আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নিতে চান? সন্ধ্যায় বাসায় আইসেন। আইসেন কিন্তু, অপেক্ষায় থাকবো, খুব মজা পাবেন। চুপি চুপি আইতে হইব ভাই। ভাই আমি কিন্তু আসি। হ্যাঁ আইসেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার সাহেব কই? সে কি ঘরে আছে? জি না, হ্যাঁ তো অফিসে গেছে, সন্ধ্যার দিকে আইব। মুই জানতাম হে অফিসে গেছে, হের লেগে আইছে। শোনো মিষ্টি, তোমার সাথে কিছু কথা আছে, গোপন কথা। এই কারোর সাথে শেয়ার করো বুঝি? না না আন্টি, কারোর লোকে শেয়ার করুন না। আপনি কোন? মুই এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, বোনের বাড়িতে ছিলাম। এ তোমার চাচা কি কোনো কম বয়সী মায়ের লগে ঘোরাফেরা করছে? না তো আন্টি, আমি দেখিনি। আপনি দেখছেন? মুই দেখি নাই, তা সন্দেহ হইতেছে। না, আমি এমন কিছু দেখি নাই। মনে হয় না চাচা এমন কিছু কর। আপনার কোনো জায়গায় ভুল হইতেছে। ভিজা বিলাই। আচ্ছা যাক বা, ভিজা হোক না, হেই আমার কাছে কোনো বিষয়ই না। শোনো, এই তোমার ফুপা তো জায়ের কাছে গেছিলাম, হের ফ্ল্যাটেও গেছি, হেরেও বলছি, তোমারেও বলি এই মাসের ভাড়া আজ থেকে মোর কাছে দেবা। খবরদার তোমার চাচার কাছে বুঝি দাও। কিন্তু চাচা যদি আমাকে কাছে বাড়া চায় তখন কি করবো? বলবা খালামা নিয়ে গেছে, কথা শেষ। পাকা রসিদ দিয়ে ভাড়া তুলব, কোনো কিছু কি নেই। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমার সাহেবের কানে কথাটা তুলে দিও। আমি যাই, বুঝো? আন্টি একটা চা খাইয়া যান। না, আজ দেখাবো না। আপনারা এসেছেন, আমার যে কি ভালো লাগছে আমি না বোঝাতে পারবো না। আরে ছানা ভাই যে, আসেন আসেন, বসেন বসেন। কিরে পটল, তুই? দাওয়াতে আসছি ভাই, গনি ভাইয়ের মেয়ের জন্মদিন। গনি ভাই আপনার মেয়ের জন্মদিন? কই, আমগুলো তো কিছু কর নাই। আপনার মেয়ের জন্মদিন অথচ আমগো পরিবারের দাওয়াত দেন নাই কে? আমরা কি ভুল করছি? আরে না, আজকে তো আমার মেয়ের জন্মদিন না। গনি ভাই আপনি আরে ভাই, জন্মদিন অনুষ্ঠান এগুলো ছাড়া কি আপনারা আমার বাসায় আসতে পারেন না? না বসেন তো, আমার ওয়াইফ একটু পাশে বাইরে গেছে মেয়েকে নিয়ে। হ্যাঁ এখনই চলে আসবে। চলেন না, আমরা গল্প করি, আড্ডা দিই। হ্যাঁ চলেন চলেন, বসেন বসেন। বলেন, এটা কোনো কাজ হইল? ছানা বাইরে চলে গেল। গনি ভাই, আপনি নিজেই না কালকে আমাকে বাসায় যায় বললেন যে আজকে আপনার মেয়ে প্রীতির বার্থডে। আজকে? আজকে না তো, জন্মদিন তো আগামীকাল। আপনি তো গতকালও বলেছিলেন আগামীকাল। এই না 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 না, হয় আপনারা ভুল শুনেছেন, না হলে আমি ভুল বলেছি। তো এই কথাটা আপনি থানা ভাইয়ের সামনে কেন বললেন না? উনি কি বলার জন্য কোনো সুযোগ দিয়েছেন? উনি কি বসেছেন? এখন চলে গিয়েছেন, কথা বলার সুযোগও দেননি। আচ্ছা বাদ দেন এগুলো, চলেন না আমরা গল্প করি, আড্ডা দিই, চা খাই। এই লতি চলো। আরে বসেন না, চা খেয়ে যান, ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই চলো।